হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে ডাসা পেঁপের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ডাসা পেঁপে, আলু আর এখানে কিছু কাঁচা পেঁপেও দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি বরবটি আর কাটা কলমি শাকের ডাঁটা দিয়ে কিন্তু একটা শুক্তো রেসিপি করব। আর তার সাথে কিন্তু সয়াবিন অবশ্যই থাকবে। তো দেখো, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো গোটা একটা ছোট পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এতে সবজিটা দিয়ে ভালোভাবে এবার সবগুলোকে মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব 5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা বেশি দেবো, কারণ শুক্তোয় হলুদের গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম এক টুকরো আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জলটা দেবো। দেখো কত ভালোভাবে আমি এখানে ভালোভাবে কষাই করে নেওয়ার চেষ্টা করছি। তারপরে এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি সয়াবিনগুলো কিন্তু আমি না ভিজিয়েছি, না ভেজে নিয়েছি, ওইভাবেই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা নিজেদের পরিমাণ মতোই দেবে, কারণ এই জলটা কিন্তু মরে যাবে পুরোটাই। আর একটু গামাকা মাখা করবো, ওর জন্য আমি জলটা একটু কমই রেখে দিয়েছি। দিয়ে একটু ঘাঁটা করার পরে এখানে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। দেখো এখানে ঢাকনা লাগিয়ে 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা এবার গিয়ে খুলেছি। খোলার পরে দেখো এরকম কিছুটা অবস্থা। একটু নাড়াচাড়া করে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না। দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি পুরো ঝোলটা মেরে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু জিরে গুঁড়ো। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই রেডি কিন্তু আমার ডাসা পেঁপের রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আজকের জন্য টাটা, বাই বাই।